টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার খবরে শিশুদের নিয়ে চরম উদ্বিগ্ন বাবা মায়েরা। তবে বিএসটিআই বলছে এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ এমন টুথপেস্ট কতটা ক্ষতিকর তা গবেষণায় প্রমাণিত নয়। তবে এ নিয়ে বিস্তর গবেষণা প্রয়োজন বলে মনে করছে বিএসটিআই। পাশাপাশি মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান তাদের। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ দেলাওয়ার হোসাইন হাওলাদার। দেলাওয়ার হোসেন হাওলাদার, আপনাদের স্বাগত আমাদের আজকের আলোচনায়। প্রথমে যেটি জানতে চাইব যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, বিএসটিআই বলছে এখনই উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই, আপনিও সেটি মনে করেন কিনা? জি, ধন্যবাদ। বিএসটি এর সাথে আমরাও কিছুটা একমত, কিন্তু উদ্বিগ্ন না হলেও যেটা হতে হবে যে সচেতন হতে হবে। আমরা ইতিমধ্যে জেনেছি যে আসলে মাইক্রোপ্লাস্টিকটা কিভাবে বডিতে অ্যাবজর্ব হয়। এটা কিন্তু খুবই স্লোলি অ্যাবজর্ব হয়, যেটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বোতল, তারপরে প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক ম্যাটেরিয়াল যেটা আমাদের ফুড প্যাকেজিং এ ইউজ করা হয়, সিনথেটিক ক্লদিং, সেখান থেকে কিন্তু খুব স্লোলি এটা বডিতে অ্যাবজর্ব হচ্ছে। এটা এমন না যে অ্যাকিউট পয়জনিং হচ্ছে। তো আজকে খেলে আজকেই যে এটা এফেক্ট হবে তা না। এটা হয়তো আপনি 20 বছর যাবত কনজিউম করতে করতে একটা পর্যায়ে গিয়ে আপনার হয়তো যে হার্টে অ্যাটাক হলো, বা ক্যান্সার হলো, বা দেখা গেল যে রিপ্রোডাক্টিভ হেলথের প্রবলেম হলো। তো এই জন্য আমাদের যেহেতু অলরেডি আমরা আইডেন্টিফাই করে ফেলেছি যে টুথপেস্টের মধ্যে আছে, হয়তো আরো প্রোডাক্টের মধ্যেও আছে, উই ডোন্ট নো, সেটা আমরা হয়তো যদি ল্যাব অ্যানালাইসিস করি দেখতে পাবো। সেই কারণে আমাদের এখনই উদ্বিগ্ন না হলেও আমাদের ডেফিনেটলি সচেতন হতে হবে সবাইকে। এটার ব্যবহার কমাতে হবে, আমাদের রেস্ট্রিকশন করতে হবে। যেই প্রোডাক্টগুলোতে মাইক্রোপ্লাস্টিক গুলা থাকার সম্ভাবনা আছে, সেই প্রোডাক্টগুলোকে এখনই অ্যানালাইসিস করে এগুলাকে রেস্ট্রিকশন করতে হবে। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক কতটা ক্ষতিকর, বিএসটিআই আসলে তেমন কোনো মাত্রা তো নির্ধারণ করে দেয়নি। না, এটা আসলে মাত্রা নির্ধারণ কোনো দেশেই নাই। আসলে মাইক্রোপ্লাস্টিকের মাত্রাটা টুথপেস্টে কেন অন্য প্রোডাক্টের মধ্যে ওইভাবে নাই। যেমন ধরেন আমাদের বিভিন্ন আদার ম্যাটেরিয়াল, যেমন আর্সেনিক, এটার একটা মাত্রা আছে যে 10 মাইক্রোগ্রাম পার লিটার ড্রিঙ্কিং ওয়াটারে থাকতে পারবে। বা এয়ার পলিউশনের ক্ষেত্রে আমরা যেটা বলি যে PM2.5 কতটুকু থাকবে, বা নয়েজ পলিউশনের ক্ষেত্রে কতটুকু ডেসিবেল নয়েজ থাকবে। কিন্তু সেটা কিন্তু আমাদের এই মাইক্রোপ্লাস্টিকের ক্ষেত্রে কোনো নির্ধারিত নাই যে কোন অ্যামাউন্টটা সেফ, বা কোন অ্যামাউন্ট পর্যন্ত আপনি কনজিউম করার পরে বলবেন যে এটা ক্ষতিকারক। এটা আগেই যেটা বললাম যে খুবই এটা মাইক্রো এবং খুবই ফাইন পার্টিকেল, এবং সেটা খুব লং টার্ম এক্সপোজার হওয়ার পরে জি। জিনিসটা আপনার হয়তো হেলথ এফেক্ট হবে। তো শুধু এই কারণে এটা। টুথপেস্টেই নয়, আরো বিভিন্ন ভোগ্য পণ্য আসলে মাইক্রোপ্লাস্টিক থাকার শঙ্কা আসলে আলোচনা হচ্ছে। আপনি এই বিষয়ে কি মন্তব্য করবেন? জি, নট অনলি টুথপেস্ট, যেমন আপনি যেমন মিল্ক প্রোডাক্ট, সো মিল্কে থাকার চান্স আছে। চিজ, যেটা প্যাকেট খাবার, যেটা আমাদের স্ন্যাক্স বা নুডলস, আপনার কি বিস্কিট, কুকিজ, যে কোনো রেডি মিল যেটা পাওয়া যায়, ক্যান ফুড, প্যাকেজ ফুড, সবগুলাতেই কিন্তু থাকার চান্স আছে। তো আমরা এগুলা টেস্ট না করলে আসলে বোঝা যাচ্ছে না, এগুলা গেস। সো আমরা যদি যত দ্রুত সম্ভব, এটা আমাদের অনেক ল এনফোর্সিং এজেন্সি আছে, আমাদের বিএসটিআই এর বাইরেও ভোক্তা অধিকার আছে, আমাদের সায়েন্স ল্যাব আছে। তো সবার সমন্বিত চেষ্টায় যদি আমরা এগুলো অ্যানালাইসিস শুরু করি ওয়ান বাই ওয়ান, জি। তখন আমরা বুঝতে পারবো আসলে কোন প্রোডাক্টগুলোতেই মাইক্রোপ্লাস্টিক আছে, এবং সেগুলোকে গ্র্যাজুয়ালি রেস্ট্রিক্ট করা বা আইসোলেটেড করা। দেশে খাদ্য নিরাপত্তা কোন পর্যায়ে? নিরাপদ খাদ্যের বিষয়টি কি অধরাই থেকে যাবে? না, খাদ্য নিরাপত্তা নিয়ে তো আসলে অনেক কথাই হয়। এটা একেবারেই ভেরি ওল্ড টপিক, নাথিং নিউ। একটা যেটা হয় যে আমাদের অনেক রুলস আছে, রেগুলেশন আছে, সেগুলো আসলে প্রপারলি ইমপ্লিমেন্টেশন হয় না। ল এনফোর্সিং এ একটু দুর্বলতা আছে। আমরা দেখেছি যে অনেক বছর আগে থেকেই ভোক্তা অধিকার বলেন, তারপরে বিভিন্ন আদার এজেন্সি, এটা কিন্তু অনেক চেষ্টা করে যাচ্ছেন। জি। বাট একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে সেটা ফেল করে, বা একটা পর্যায়ে থেমে যায়, খুব বেশি আগায় না, একটু ফাইন করে চলে আসলো, তার ফলো আপ হয় না। তো এটা কিন্তু ল এনফোর্সের একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। এছাড়া আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা আসলে কন্ট্রোল করতে পারি, যে ফুড ফুড ইনফ্লেশন, প্রপার্টি লেভেল, ইনকাম, এগুলা কিন্তু একটা ড্রাইভ হিসেবে কাজ করে, ক্লাইমেট চেঞ্জ। তো এগুলো আমাদের দেশের জন্য দেখা যায় জি। যে এত এত বেশি প্রবলেমেটিক, সবগুলাকে একসাথে অ্যাড্রেস করে সেটাকে সিকিউর করা নট সো ইজি। তারপরে ধরেন খাবারের মাঝখানে মধ্যস্বত্বভোগীরা আছে, তাই না? জি। জি। তো তারা দেখা যায় যে এখানে কন্টামিনেশন দিয়ে একটা বড় বেনিফিট নেওয়ার চেষ্টা করে। তো
ইজি না, বাট উই হ্যাভ টু ডু তারপর আমাদের অবশ্যই প্রচেষ্টা চালাতে হবে। মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।